বনের পাশে ছোট্ট একটি গ্রাম ছিল। সেই গ্রামে থাকত দুইজন বাচ্চা ছেলে, রাহাত ও তন্ময়। তারা ছিল খুব ভালো বন্ধু। গ্রামের সবার মতো তাদেরও বনের প্রতি ভীষণ কৌতূহল ছিল, কিন্তু ভয়ও কম ছিল না। বনের মধ্যে নানান গল্প শোনা যেত, জঙ্গলের গভীরে নাকি অদ্ভুত সব প্রাণী বাস করে। একদিন দুপুরে রাহাত ও তন্ময় ঠিক করল যে তারা বনের ভেতরে ঢুকবে। তারা দুজনই ছিল দুরন্ত এবং কোনো বাধাই তাদের থামাতে পারত না। তাই ভয়কে উপেক্ষা করে দুজনে বনে ঢুকে গেল। প্রথমে সবকিছু স্বাভাবিক লাগছিল, গাছের ফাঁকে ফাঁকে আলো এসে পড়ছিল, পাখির কিচিরমিচির শোনা যাচ্ছিল। তারা মুগ্ধ হয়ে চলতে লাগল, যতক্ষণ না একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। তারা থেমে গেল। শব্দটা আসছিল বনের আরও গভীর থেকে। সাহস করে তারা এগিয়ে গেল। কিছুদূর যাওয়ার পর তারা দেখতে পেল একটি ছোট্ট হরিণ। হরিণটি একটি গাছের ডালে আটকে গিয়েছে। বাচ্চা হরিণটির চোখে ভয়, আর ছেলেদের মনে করুণার ঢেউ। রাহাত ও তন্ময় দ্রুত গাছের ডাল সরিয়ে হরিণটিকে মুক্ত করল। হরিণটি এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে রইল, যেন তাদের কৃতজ্ঞতা জানাচ্ছে। তারপর দ্রুত বনের গভীরে পালিয়ে গেল। ছেলেরা আনন্দে ভরে উঠল। তারা বুঝতে পারল, বনের প্রাণীরাও ভয় পায়, যেমন তারা ভয় পায় মানুষকে। সেই দিন থেকে রাহাত ও তন্ময় আর কখনো বনের প্রতি কেবল ভয় পোষণ করত না, বরং বনের প্রাণীদের রক্ষা করার তাগিদও অনুভব করত। তারা গ্রামে ফিরে এসে সবাইকে ঘটনাটি বলল, আর গ্রামের সবাই তাদের সাহসের প্রশংসা করল। সেই দিন থেকে রাহাত ও তন্ময়ের বনে যাওয়া মানে শুধু সাহসিক অভিযান নয়, বরং প্রকৃতির সঙ্গে বন্ধুত্বেরও এক অদ্ভুত সম্পর্ক তৈরি হওয়া।